আব্বু যেতে দিচ্ছে না, একটু থামো থামো, আমি আসছি। শিউলি, চাটা তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ আসছি। নাও। কোথায় যাচ্ছিস? এই একটু বাগানে যাচ্ছি। কেন? দেখো না মা, সবসময় কি সব কথা বলা যায়? তুমি বকো না তো। যা মা, লেট করিস না কিন্তু। ঠিক আছে। চলো 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 চলো। ময়না, এত লেট কেন তোমার? ওই আমার আব্বু, তাছাড়া আবার কি? বলেছি তোমার আব্বুকে আমাদের বিষয়টা? খুব ভয় করছে গো রকি। আমার আব্বু গরিব মানুষ মোটেই পছন্দ করে না। ময়না, আমি গরিব হয়েছি তো কি হয়েছে? এই দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হতো না, তাহলে ওই পরীক্ষায় আমি ফার্স্ট হতাম। আমি জানি গো রকি, তার জন্য আমি আমার জীবন তোমার জীবনের সঙ্গে বেঁধে রেখেছি। তোমার প্রেমের সাগরে নিজেকে বন্দি করে রেখেছি। ওগো, তুমি আমার বুকে মাথা রেখে অন্তরের কথাটা একবার শোনো। দেখো, তোমার জন্য এই বুকে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ আমাকে গরিব বানালো, আর বানালো তো বানালো, বড় লোক গরিবের ভেদে ভেদ কেন দিল? কি ব্যাপার, ময়নার এখনো বাগান থেকে আসতে লেট হচ্ছে কেন? একটু দেখি তো। কি হয়েছে বাবু, কি হয়েছে? সরে যা, আজকে আমি ওকে মেরেই ফেলবো। সব সময় মাথা গরম করলে হয়? ওগো, তুমি এরকম কথা বলো না। আমার চোখে সব থেকে কোটিপতি ব্যক্তি তুমি। গরিব বড়লোক বলে এই পৃথিবীতে কিছুই হয় না। এই এখানে কাউকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবু, দেখতে পাচ্ছি। কে আছে এখানে? মেম সাহেব বাবু, মেম সাহেব। তোদের মেম সাহেব আছে? হ্যাঁ বাবু। তোদের মেম সাহেবের এখন কোথায় থাকা দরকার ছিল? ভিআইপি, ভদ্র, চাকরিম্যান ছেলের কাছে। ঠিক বলছিস? হ্যাঁ বাবু। তাহলে তোদের মেম সাহেবকে এখানে দেখে কেমন মানাচ্ছে? হ্যাঁ বাবু, মানাচ্ছে। কেন মানাবে না? খুব সুন্দর মানাচ্ছে। দিনে কত কামাও? তোমার কত টাকার ব্যাংক ব্যালেন্স আছে, তাই আমার মেয়ের হাত ধরে আছো? বাবু, আমি দিনে 300 টাকা মতো উপার্জন করি, আর ব্যাংক ব্যালেন্স বলতে কিছুই নেই আমার। তাহলে কেন আমার মেয়ের হাত ধরে আছো? আমার মেয়ের কাছে আসতে গেলে না, টাকা কামাতে হবে, টাকা। কোটি কোটি টাকা স্বপ্ন দেখো। বাবু, অসৎ পথে থাকলে কোটি কোটি টাকা ইনকাম করার ক্ষমতা আমার আছে। কি বললি? আমার মুখের উপরে কথা। আব্বু! বাবু আব্বু, তুমি ওকে ছেড়ে দাও, না হলে আমি আত্মহত্যা করব। ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব আব্বু। ইয়ে দে মা, ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি। এবার তুই চাকু ফেল। ওকে আর কিছু বলবে না? কিছু বলবো না মা, কিছু বলবো না, কিন্তু একটা শর্ত আছে। ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরেই আমি তোর সঙ্গে বিয়ে দেব। বাবু, আপনি দেখতে চান? হ্যাঁ, তোকে আমি 1 বছর টাইম দিলাম, তার মধ্যেই তোকে সাকসেস হতে হবে। ঠিক আছে বাবু, আপনার মেয়েকে নিয়ে আমার জন্য অপেক্ষা করুন। দেখিস, হাতে হওয়ার স্বপ্ন দেখে মশা হয়ে চলে আসিস না। এই চল। না আব্বু, আমি চল যাব বলছি, না। চল। আমাদেরকে এই পরীক্ষার মধ্যে তুমি ফেলো না। চল চল বলছি, না, চল। আব্বু, ময়না, আমি তুমি যাব টেনশন না। করো না, আমি তোমার কাছে হাতে শিখে আমাকে ফিরবো। ছাড়ো আব্বু।
সুজন, আজ ময়নার আব্বু আমাকে খুব অপমান করেছে রে। বলেছে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত নাকি ময়নার সঙ্গে আমার বিয়ে দেবে না। তাই আমি প্রতিজ্ঞা করেছি, নিজের পায়ে দাঁড়িয়ে আমি ময়নাকেই বিয়ে করব। তাহলে তুই এখন কি করবি? কি আবার করব? বাইরে চলে যাব, সেখানে গিয়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব। বাইরে যাবি তো টাকা পয়সার ব্যবস্থা করেছিস? হ্যাঁ, অল্প কিছু করেছি। কোথায় যাবি ভাবছিস? মুম্বাই। তুই চিন্তা করিস না বন্ধু, তুই একদিন বড় জায়গায় পৌঁছে যাবি। তোর উপর আমার ভরসা আছে। চিন্তা করছিনি সুজন, কিন্তু ময়নাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কিছু করতে গেলে কিছু ছাড়তে হবে, বুঝলি বন্ধু? সুজন, তুই আমার মনের কথাটা বুঝিস রে। মা, তুমি কান্না করো না তো। তোকে থুয়ে আমি কিভাবে থাকবো বল? মা, কোনো কিছু করতে গেলে কিছু ত্যাগ করতে হয়, না হলে তো বড় হওয়া যাবে না। আমার যে খুব কষ্ট হচ্ছে রে বাবা। তোমাকে ছেড়ে থাকতে তো আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। আমার স্বপ্ন পূরণ করতে হবে। তুমি আল্লাহর কাছে দোয়া করো মা, আমি যেন আবার তোমার কাছে ফিরে আসতে পারি। হ্যাঁ বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর স্বপ্ন যেন পূরণ হয়। নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা, আসছি। ময়না মা, তুই কোথায় মা? একটু বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে আব্বু, তুমি কান্না করছো কেন? আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে মা, অনেক বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ে তো মা, খবরের কাগজটা দেখ, বিমান দুর্ঘটনায় রকি মারা গিয়েছে। এটা হতে পারে না আব্বু। হ্যাঁ রে মা, রকি আর বেঁচে নেই। রকি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমার কত বড় ক্ষতি হয়ে গেল রে মা। এইটা তুমি কি বলছো আব্বু? না, রকি আমাকে ছেড়ে যেতে পারে না। আমি যে রকিকে অনেক ভালোবাসি, হাজার বছরের স্বপ্ন তুই ও এভাবে চলে যেতে পারে না। ও চলে যেতে পারে না। রকি, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। তুমি একটা বেঈমান, স্বার্থপর। শান্ত হ মা, শান্ত হ। কান্না করিস না, এটা তোর ভাগ্যে ছিল। না মা, আমার রকি আমাকে ছেড়ে যেতে পারে না। দেখ মা, আমার তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল। এ দামা, খেয়ে নে। আমি খাবো না মা, খেতে ইচ্ছা করছে না। আর কতদিন এভাবে থাকবি? দিন দিন শরীরটা কি হয়ে যাচ্ছে। কি করব মা, আমি যে রকিকে খুব ভালোবাসতাম, ওর কথা আমি ভুলতে পারছি না। এসব কথা শুনতে চাইছি না ময়না, নিজেকেও তো বাঁচার চেষ্টা করতে হবে। মা, ওর স্মৃতি ভুলতে পারছি ময়নার না। মা, ময়নার মা, এই দেখো ময়নার ঘরে। ইয়ে দেখো, ময়নার জন্য একটা ভালো ছেলে দেখেছি। দেখো আব্বু, আমি বিয়ে করব না। তোমরা জানো তো রকিকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারবো না। দেখ মা, এভাবে থাকলে দিন দিন শেষ হয়ে যাবি। বিয়ে হয়ে গেলে ঠিক একদিন পরিবর্তন হয়ে যাবি। আমার পরিবর্তন হওয়ার দরকার নেই। দেখি ছেলেটা ছবি কিরকম দেখতে। বাহ, কি সুন্দর। দেখ মা দেখ। আমি দেখতেও চাই না। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো গা। ছেলে ডক্টর,
খুব ভালো ছেলে, তোর কোনো চিন্তা নেই। তোমরা এখান থেকে যাও তো, যাও বলছি। ময়না, ধরো তোমাকে ছাড়া আমার দূরত্ব হয়ে গেল, কিংবা আমি কোথাও চলে গেলাম, তাহলে তুমি আমাকে ভুলে যাবে? সবাইকে বলতে পারবো, কিন্তু তোমাকে না। আমাকে সত্যি এত ভালোবাসো? হ্যাঁ, পৃথিবীর সকলকে বলতে পারবো, কিন্তু তোমাকে আমি বলতে পারবো না। কারণ তুমি শুধু আমার ভালোবাসার মানুষ না, তুমি আমার বেঁচে থাকার কারণ। তোমার আব্বু যদি আমাদের বিরুদ্ধে যায়? তাহলে পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করব, তবুও তোমার হাত আমি ছাড়বো না। সত্যি কখনো ছেড়ে যাবে না তোমাকে? রকি, মৃত্যু আসতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। জনম জনমকার মতো ভালোবাসা থেকেই যাবে। আজ যদি হঠাৎ শোনো আমি মারা যাই, তাহলে তুমি কি করবা? এইভাবে মরে যাওয়ার কথা বলো না। তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে? তুমি আমার ভালোবাসার মানুষ না, তুমি আমার পুরো পৃথিবী। তুমি চলে গেলে আমার পুরো পৃথিবীটাই ফাঁকা হয়ে যাবে। তুমি আর কখনো আমাকে সব ছেড়ে যাওয়ার কথা বলবে না। আরে পাগলি, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছি, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। যতদিন আমার নিঃশ্বাস চলবে তোমার হাত আমি কখনো ছেড়ে যাব না। যদি কোনোদিন দূরেও যেতে হয়, তবুও আমার ভালোবাসা তোমার সাথেই থাকবে। তুমি আমাকে রেখে সত্যি সত্যি চলে গেলা। কি ব্যাপার ময়না, তুমি কান্না করছো কেন? ও, বুঝতে পেরেছি, তোমার বাড়ির জন্য খুব মন খারাপ করছে, তাই তো? কিন্তু ময়না, তুমি আর কান্না করো না। আমার অফিস ছুটি দিলেই তোমাকে নিয়ে তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। দেখো দিনি, এভাবে কান্না করলে হবে কি করে? আমার তো অফিস যেতে লেট হয়ে যাবে। তুমি এভাবে কান্না করলে আমি অফিস গিয়ে থাকবো কি করে বলো তো? চুপ করো, আমি আজ তোমার জন্য তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, যাও। এই তো আমার মিষ্টি সোনা, থাকো। तुम लोग सब यहाँ पर चुपचाप खड़े क्यों है? क्या बात है? क्या करें बताइए? क्या हुआ मुझे बताओ। आप जिस तरह से लोगों को इलाज कर रहे हैं उससे हमारा क्लिनिक बंद होता रहेगा, फिर हम क्या खाएंगे? हमारा घर परिवार कैसे चलेगा? आप जिसको ही वो दवाई लिख रहे हैं उनका ही मौत हो रहा है। हमारे पास वो दवाई नहीं है, हमारे पास जो दवाई है उनको वही लिखना चाहिए। देखिए, ये मैं नहीं कर सकता, ये सरकारी हॉस्पिटल है, वो मुझे अपना फर्ज निभाना होगा। अच्छा, आप अपना फर्ज निभाने में लगे हैं, लेकिन हमारे जैसे छोटे मोटे डॉक्टर का क्या होगा? हमारे घर परिवार कैसे चलेगा? मैं क्या करूं? मैं यहाँ का गरीब लोगों को सेवा करने आया हूँ। सॉरी, लेकिन आप ये काम ठीक नहीं कर रहे हैं। हमारे जैसे छोटे मोटे डॉक्टर का क्या होगा बताइए।
आपको भी अच्छी अच्छी दवाई मंगानी होंगी। मन तो हमारा बहुत है, पर मेरा मुनाफा कम हो जाएगा। कुछ नहीं कर सकता, मैं अपनी फौज निभा रहा हूँ। तो क्या ये आपका आखिरी फैसला है? हाँ। अगर यही आपका आखिरी फैसला है तो हमारा भी आखिरी फैसला है। ए, चल। হ্যালো ময়না, বলো। আমার খুব শরীর খারাপ করছে। কি হয়েছে ময়না? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। আরে छोड़, ए, कौन हो तुम? छोड़ दो मुझे, छोड़, छोड़ दो, कौन हो तुम? छोड़ दो। साला बहुत शरीफी बन गया, हाँ? लोगों का भला कर रहा है। ये ले, ये ले। साला भाई। कुत्ता। मेरा गलती हो गया, मुझे छोड़ दो। गलती? साला कमीना। ये ले, ये ले। साला कमीना, तेरे को आज जान से मार डालूंगा। ये ले, ये ले। साला, इधर आ। ये ले। मुझे छोड़ दो भाई। কুত্তা কি ব্যাপার এত চিৎকার আসছে কেন দেখি তো ये ले এই छोड़ दो उसको। हट साले कौन है आप लोग? दान, कौन है आप लोग? दान बोलती दान। वो लोग कौन है जो आपको मारना चाहते हैं? मुझे नहीं पता। आपको বাংলা আতি হ্যাঁ আমি তো বাঙালি। তুমি বাঙালি? চলুন এখান থেকে, তাড়াতাড়ি চলুন চলুন। তোমাকে অনেক অনেক শুক্রিয়া। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর এখানে তুমি কি করো? স্যার আমার নাম রকি, আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায়। স্যার আমি এখানে ছোট্ট একটা কাজ করি, বেতন দেয় মাত্র 20,000 টাকা। এক দালাল ধোকা দিয়ে নিয়ে চলে এসেছি অনেক টাকা দেবো বলে, কিন্তু 20,000 টাকা বেতন? এই বেতনে কেউ কাজ করে? আমার বাড়িতে যদি তুমি কাজ করো তাহলে আমি তোমাকে 50,000 টাকা বেতন দেব। কি বলছেন স্যার? আপনার বাড়িতে কাজ করলে 50,000 টাকা দিবেন? কাজ দিব মানে? তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলে আর কাজের কথা বলছো? স্যার আমার টাকার খুবই প্রয়োজন, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। ও আমার বাড়িতে চলো, কোনো ভয় নেই তোমার, চলো।
চলুন স্যার। হুম। এসো রকি, ভেতরে এসো। রকি? রকি, তুমি এখানে একটু বসো। আচ্ছা। কই গো, একটু বাইরে এসো তো। এই দেখো, আমি একজনকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি মেহমান হিসাবে, এবং আমাদের বাড়ির সমস্ত রকমের কাজ করবে। রকি? কি ব্যাপার, ভাবি আবার লুকিয়ে লুকিয়ে দেখছে কেন? হে আল্লাহ! এ আমি কি দেখলাম? রকি, রকি এখনো বেঁচে আছে? তাহলে কি আব্বু আমার সঙ্গে মিথ্যা নাটক করেছে, আমাকে মিথ্যা কথা বলেছে? কই গো, বাইরে বেরিয়ে এসো। তুমি এখানে একটু বসো। হ্যাঁ, কই গো, এই তো, এই দেখো, এই ভাইটা আজকে আমার প্রাণ বাঁচিয়েছে। আর তাছাড়া ইনি হচ্ছেন অনেক গরিব, একে আমাদের বাড়িতে কাজে রাখবো, বাংলা ভাষায় কথাও বলছে, আর তোমার মনটা এবার ভালো থাকবে। ও, বউটা আমার লজ্জা করছে। তুমি নতুন এসেছো দেখে বউটা আমার লজ্জা করছে, গ্রামের মেয়ে তো, তাই আর কি। বাবু, লজ্জা হচ্ছে নারীদের অলংকার। এমন এমন কথা বলছো, শুনতে আমার খুবই ভালো লাগছে। এসো, আমার বোনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। এসো। জুলি, 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 জুলি। বলো ভাইয়া। এই দেখো, এটা হলো আমার বোন। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ইনি আমাদের বাড়িতে কাজ করবে, ওকে তুমি সব রকম কাজগুলো বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলুন ভাই, আসুন। ঠিক আছে। আচ্ছা, আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি আমতলা। আমতলা? হ্যাঁ, আমতলা থেকে 1 কিলোমিটার যেতে হবে, তারপরে হবে ডুবতলা, আর ওই ডুবতলাতেই আমার গ্রামের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজগুলো করে নিন। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললা? তুমি আমাকে বাঁচাও আল্লাহ, আমি তো এটা চাইনি। এখন আমি কি করব খোদা, কি করব? ভাবি, সব সময় মন খারাপ করে বসে থাকলে হবে? স্বামীর বাড়ি হলো মেয়েদের নিজেদের বাড়ি, এটা তো তুমি জানো। একটু মন খারাপ করছিল, তাই আর কি। তুমি সব সময় ঘরে বসে থাকো, ঘরে বসে থাকলে চলবে না, একটু বাইরেও যেতে হবে। আর বলো, তুমি তোমার মায়ের বাড়ি কবে যাবে? আমার কিন্তু খুব ইচ্ছা করছে যেতে। হ্যাঁ যাব, তোমার ভাই বলছিল অফিস ছুটি হলেই আমাকে নিয়ে যাবে। ভাবি,
তোমার মায়ের বাড়িটা বেশ কোথায় ভুলে গেলাম। আর কতদিন তোমাকে বলবো? বলো না ভাবি, প্লিজ একবার বলো। আমাদের গ্রামের নাম হলো আমতলা। ওই আমতলা থেকে 1 কিলোমিটার যাওয়ার পর একটা ছোট গ্রাম আছে, ওই গ্রামটার নাম দুবতলা। ওই দুবতলাতেই আমাদের বাড়ি। ও তাই, ঠিক আছে, তাহলে আমি কাজের মানুষটাকে গিয়ে বলে আসি। ও কি আবার তুমি কি বলবা? বাড়ির কাজকর্ম করে ফেলতে। ও আচ্ছা, যাও। ঠিক আছে। আব্বু, হ্যাঁ মা বল। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা মা? তোর কথাটা কেমন লাগছে কেন? তুমি আমাকে বলেছিলা রকি মারা গেছে, তাহলে আজকে আমি কাকে দেখলাম আব্বু? কেন তুমি এটা আমার সঙ্গে করলে? কেন আমাকে আমার ভালোবাসার মৃত্যুর খবর দিলে? আব্বু, আমি তো তোমার মেয়ে, কোনো শত্রু তো না। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ, ওই বাজার করতে যাব তো, তাই কি কি কিনতে হবে সেগুলো জিজ্ঞেস করতাম। আপনাকে পেয়ে গেলাম, ভালোই হলো। এখন বাজার করতে যেতে হবে না, আগে ঘরের কাজগুলো করো, তারপরে বাজারে যেও। ঠিক আছে মেম সাহেব। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। বাহ, তোমার গলার কণ্ঠটা তো খুবই সুন্দর। বাবু, এটা কোনো সুর নয়, এটা হলো মনের আত্মযন্ত্রণা। যখনই মনটা খারাপ করে ওঠে, তখনই মনে মনে গুনগুন করে গান করি। এই বুকের ভিতরে বহুত যন্ত্রণা লুকিয়ে আছে বাবু, বহুত। কি বলছো? আজ আমায় সব খুলে বলো, কি এমন যন্ত্রণা তোমার বুকে লুকিয়ে রেখেছো? জানেন বাবু, আমি একটা মেয়ের জন্য এখানে এসে পড়েছি। জগতে গরিবের কোনো মূল্য নেই। জগতের মানুষ শুধু চেনে টাকা, টাকা, টাকা। রকি, জীবনে বেঁচে থাকতে গেলে টাকা তো লাগবেই। টাকা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নেই। যাকগে, তোমার রানীর নাম কি? বাবু, আমার রানীর নাম সুইটি। বাহ, খুব সুন্দর মিষ্টি নাম তো। দেখতেও তাহলে খুব সুন্দর। হ্যাঁ বাবু, আমার কাছে একটা ছবি আছে, আপনি দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো। হ্যাঁ, আমি নিয়ে আসছি, আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ।